জানোস না ফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, এক লগে ভাত খাইতে দিছি মনে করছো, এক লগে জান্নাতও দিব। হ্যাঁ, ফাইজলামি মনে করছো। জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া ভাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখেরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না। বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শুনাই নাই? আমি কি বারবার তোমার কাছে এই কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহ যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি। অর্থাৎ এটা বোঝা একদম সহজ, যেটাই গুনাহ, যেটাই পাপ, তো এটাই শয়তানের নমুনা, শয়তানের চিহ্ন। অতএব এটা প্রকাশ্যেই তো বোঝা যায়। এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? না হুজুর আমি এটা বুঝি না, এটা যে মদ, আমি মনে করছি এটা মধু। আপনি মনে করছেন এটা মধু? হ্যাঁ হুজুর আমি বুঝি না, এটা মনে হচ্ছে, আমি মনে হচ্ছি আমার আপন বই, পরে দেখি মানুষের বই। আপনি এনি বুঝছেন, আপনি মস্কারি করেন, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। বাবাদেরকে বলি, বাবারা সন্তানকে ফিরান, সন্তানকে ফিরান, ছেলে মেয়েকে ফিরান, স্ত্রী পরিজনকে ফিরান। আখিরাতের ভাবনা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকে, তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো। একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল, পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন। ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয়, আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর, আমার চাচারে কি করছো কবর, আমার বাপেরে কি করছো বলো, আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো। তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম, আজ বলো তুমি কবর। আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছো। মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই বুজুর্গ, তিনি কাঁদতেন। আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে? তো তারা বলতো, কি বলছে হযরত? আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি, চামড়া, গোশত, চোখ, নাক, কান, একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিয়েছি।
আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে। আমি মাটি সমান করে দিয়েছি, আমার মাটি আমি বিষায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি। এজন্য যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নওজোয়ান, মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারত না, 1 লাখ কবরস্থানে দাঁড়াই একা নীরবে, দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব। এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে, সব স্তব্ধ করে, সব স্তব্ধ। আল্লাহ তাআলা বলেন, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ, কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়। বুড়ো হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মাওলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিছে, মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে করতেছে, আনিস। আমি বললাম কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলল? তো মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে। ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কাঁদোস কেন? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30টা বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হতে পারে আরো 40 বছর তুমি বাঁচবে, আল্লাহ দিলে। আর সেই পর্যন্ত এভাবে যদি তোমরা একটি এলাকার, তখন এখানে মনে করেন বেনামাজি ছেলেগুলোকে যদি এখন একসাথে করে, তাহলে এখানে এখন যারা এখানে সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিছু না, তুমি রাগ হইয়া কার লগে রাগ হইবা? তুমি নইলে প্রতিবাদ করো,
তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো না, তো আমি দাঁড় করাই। তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা, এখানের যারা আমরা ছেলেরা আসছি, এরা তো সারা বাংলাদেশ 64 জেলার থেকে আসছি না? কথা বলেন না কেন? এটা 64 জেলার সম্মেলন, 64 জেলার মাহফিল। এখানে নর্থ বেঙ্গল থেকে আসছে, এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে এখানে। তাহলে এই 2-4-10 কিলোমিটারের ছেলে তোমরা। তাহলে 2-4-10 কিলোমিটারের মধ্যে যদি তোমরা আসো, তাহলে এই 30 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারের ছেলেরা যদি তোমরা এই পরিমাণ যদি বেনামাজি হও, তাহলে আগামী দিনে জাতির নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা কেমনে টিকবে? তোমরা যদি 100 জন ছেলে কল্পনা করো, তোমরাই ডানে বামে চেহারা তাকায় দেখো, ইমানদার ইমানদাররাও চিনে, বেনামাজি বেনামাজিরাও চিনে। তুমি দেখো, তাইলে তোমরা 100 জনের মধ্যে যদি 80 জনই হও মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, ছবিতে আসক্ত, অশ্লীল দৃশ্যে আসক্ত, তো আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা কেমনে? আমার কাছে কিতাব আছে, নির্ভরযোগ্য হাদিস, ইবনে মাজার হাদিস আছে, মুয়াত্তায়ে মালিক হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা, নারী পুরুষের, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবীজি বলছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। নবীজি বলছেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেখানে মহামারী দেখা দেয়, সেখানে ওয়াল আউজা, এমন এমন রোগ দেখা দেয় যা পূর্বসূরীদের মধ্যে ছিল না। আরো আশ্চর্য কথা শুনো বাপ, তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, কোন সমাজের মধ্যে যদি ছেলে মেয়েদের এই অবাধ যৌনতা, নারীর আকর্ষণ, যে যেমনে পারো কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চাচ্ছ, তো এটার ফলাফল হতে পারে 30 বছর পরে, 50 বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না, মানুষের বংশের নিরাপত্তা থাকবে না। এমন হতে পারে কেউ মাহারাম, যার সাথে তার বিবাহ বৈধ নাই, হারাম শরীয়তে, এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার ব্যভিচার হয়ে যাবে। কসম আল্লাহর, এই কথা তাফসীরে আছে। সমাজ তছনছ হয়ে যাবে, মহল্লা তছনছ হয়ে যাবে। এই জন্য ইসলামে ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠোর। কেন? ইসলাম চেষ্টা করেছে ব্যভিচারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই জন্য ইসলামে সবচেয়ে কঠিন এটা। ইসলামে যত পাপের যত শাস্তি, এটা সমস্ত উলামায়ে কেরাম জানে। ইসলামী শরীয়তের দণ্ডবিধি, ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জিনার শাস্তি। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর বিধান হলো অগণিত লোকের উপস্থিতিতে, প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে উভয়কে 100 চাবুকের ব্যত্রাঘাত করতে হবে। চাবুক দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, মেয়ে, মহিলা বা পুরুষ, তাকে পাথরের আঘাতে, পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হয়। ইসলামে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক না। কেন? ইসলাম চেয়েছে এই ব্যভিচার, অসভ্যতা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, হারাম সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই আরব বিশ্বের যেই অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা, চুরি, ব্যভিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যেটুক কার্যকর আছে, গোটা ইউরোপ চ্যালেঞ্জ, এখনো গোটা ইউরোপের চাইতে চুরি, বাটপারি এবং জিনা, ব্যভিচারের যে পরিমাণ এখনো তার চাইতে লক্ষ কোটি গুণ কম, যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে। এটা প্রমাণিত,
এটা প্রমাণিত সত্য। আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকায়া দেখতেছে, করেটা কি? করেটা কি? আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা, কোন বেঈমানের রক্ত চক্ষু, ইউরোপ আমেরিকার কোন ধমক 2 পয়সার মূল্য না, পাত্তা দেয় না। এজন্য দোস্ত, চরিত্র হেফাজত করো, আখলাক হেফাজত করো, আখলাক হেফাজত করো। নষ্ট হইও না বাপ। নারীর জন্য তোমার সৃষ্টি করা হয় নাই। এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না। জীবন মানে শুধু বেডির জন্য না বেটা, মেয়ের জন্য না রে বাপ। ধোঁকা।